हमें हर घड़ी आरज़ू है तुम्हारी, होती है कैसी सनम बेकरारी। तुम्हें यूं ही चाहेंगे, तुम्हें यूं ही चाहेंगे, जब तक है दम। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। ঈশান যেমনই হোক না কেন আপনার থেকে ভালো, মেঘাকে অন্তত কষ্ট দেয় না। আরে শালিকা সাহেবা, এত রেগে যাওয়ার কি আছে? ভালোভাবে বলো, না হলে। অনেক নিজের রিভলভার বের করলো, ঝিমি একটা ঢোক গিলল। মেঘারে আমার জন্য কিরকম জিজু ঠিক করলি? এই দেখি শালিরে ব্ল্যাকমেল করে। ভাই তোর কপালে দুঃখ আছে, মনে মনে বলছি। মেঘা সব বলল অনেককে প্রত্যুত্তরে। অনেক একটা রহস্যময়ী হাসি দিল। বাহ ঈশান, ভেরি ইন্টারেস্টিং। এখন শালিকা সাহেবা, আমার আরেকটা হেল্প করতে হবে। যে কি হেল্প? কিচ্ছু না, তুমি জাস্ট আমান আঙ্কেলকে বলবে তুমি আর মেঘা ইম্পর্টেন্ট কাজে 7 দিনের জন্য কলকাতায় যাচ্ছ। হোয়াট? মেঘা আর আমি তো কোথাও যাওয়ার প্ল্যান করি নাই। করনি তো কি হয়েছে? এমনিতেও তো যাবে না, শুধু তুমি যাবে। মানে ধরতে পারো এইটা আমার পক্ষ থেকে তোমার আর তোমার বিএফ এর জন্য কলকাতা ট্রিপ, আমার পক্ষ থেকে। কিন্তু মেঘা কোথায়? তোমার এত জেনে কাজ নেই, তুমি জাস্ট বলে দেবে আর নিজের বিএফকে নিয়ে কলকাতা ঘুরবে। কিন্তু কিন্তু কিছুই না, আমার কথা নড়চড় হলে আমি কিন্তু। রিভলভারটা দেখিয়ে দিয়ে ঝিমি ভয় পেয়ে যায় আর আমানকে কল করে বলে দেয় সে আর মেঘা কলকাতায় যাচ্ছে। যেহেতু মেঘা এর আগেও অনেকবার এরকম জায়গায় গিয়েছে এইভাবে, তাই আমানও কোনো সন্দেহ করেননি। কাজ হয়েছে? অনেক বাঁকা হেসে বেরিয়ে পড়ে। এদিকে ব্লু জ্যাকেট পরা লোকটা অয়রির দিকে তাকিয়ে একটা কিলার স্মাইল দেয়। অয়রি সব বান্ধবীদের যেন হার্টবিট থেমে যায়। এত কিউট পোলাও হয়। ছেলেটি তাদের কাছে যায়। হেই গাইজ, হোয়াটসঅ্যাপ? এতক্ষণ তো ভালোই ছিল, এখন আরো ভালো লাগছে। মিস্টার কাব্য আহমেদ, আপনি এখানে কেন? কাব্য অয়রির কানে ফিসফিস করে বলে, বারে 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ আমার। তোমাকে না দেখে কি আমি থাকতে পারি? দেখুন, এইখানে আমার ফ্রেন্ডসরা আছে। আপনার প্রেম এখানে দেখালে খবর আছে একটা খারুস। ইস, ভালো লাগে না। তুমি এত আনরোমান্টিক কেন বুঝি না। হ্যাঁ, কাব্য আহমেদ অয়রির ভার্সিটি ট্রাস্টি। অয়রি আর কাব্য একে অপরকে ভালোবাসে। ওদের বিয়ে ঠিক হয়ে আছে। শালিকারা, আমি কি তোমাদের ফ্রেন্ডকে কিছু সময়ের জন্য ধার নিতে পারি? সমস্যা কি জিজু, নিন না, আপনারও তো হবু বউ। অয়রির প্রচণ্ড রাগ হচ্ছে খচ্চর বান্ধবীগুলোর উপর। ম্যাডাম আসুন। চলুন। অয়রি কাব্যের বাইকে উঠে পড়ে। কাব্য মুচকি হেসে বাইক স্টার্ট দেয়। রিমি আয়নার সামনে দাঁড়িয়ে ইয়ারিং পরছিল, তখনই পিছন থেকেই অয়ন জড়িয়ে ধরে। এসব কি করছো? ছাড়ো, কেউ দেখলে কি বলবে? হু কেয়ার্স, নিজের বউকেই তো আদর করছি। হয়েছে, ছাড়ো। সত্যি এত বড় ছেলে মেয়েদের বাবা হয়েছো, এখনো তোমার আগের অভ্যাস গেল না। তো এখনো আমি যথেষ্ট হ্যান্ডসাম, আমার বউও কম সুন্দরী না। এইটা ঠিক বলেছো। এখনো শাকচুনিগুলো আমার বরকে চোখ দিয়ে গিলে খায়। উফ, আমার যা রাগ লাগে না। অয়ন কিছু করতে যাবে তার আগেই ফোনটা বেজে ওঠে। অয়ন, আমাকে ছাড়ো, দেখো কে ফোন করেছে। উফ, আমার রোম্যান্সে 12টা বাজানোর জন্য এই ফোন সবসময় রেডি থাকে। রিমি মুচকি হাসে। অয়ন ফোন হাতে নিয়ে দেখে আমান কল করেছে। দেখছিস, বেস্ট ফ্রেন্ড এখন রোম্যান্সের শত্রু হয়েছে। বেশ হয়েছে। তোমাকে তো পরে দেখাচ্ছি। হ্যাঁ দোস্ত, বল। শুনলাম উনি নাকি ফিরছে। কিন্তু কবে আসবে সেইটা জানি না রে। আমার প্রচুর টেনশন হয় রে। তুই তো জানিসই অনেকটা যাওয়ার পরে মেঘা কেমন চেঞ্জ হয়ে গেল। একবার শুধু অনেকটাকে ফিরতে দে, কিভাবে ওদের প্রেম বাড়াতে হয় সেটা দেখবি। তাই যেন হয় রে। শ্রীগয়, আমরা বেস্ট ফ্রেন্ড থেকে বিয়ে হচ্ছি। দেখেছো বাপ হয়ে কেমনে ছেলের প্রেম সেটিং করায়। আমরা ডিজিটাল বাপ আর শ্বশুর। একদম সত্যি তোমাদের নিয়ে পারা যায় না। তখনই কলিং বেল বেজে উঠল। রিমি গিয়ে যেই না দরজা খুলল অমনি
কি আপনাদের মাথার উপর দিয়ে সব যাইতেছে নাকি আমার প্যাচওয়ালা গল্প পড়িয়ে? আরে ভাই ধৈর্য ধরেন। রিমি দরজা খুলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না, কেননা তার চোখের সামনে তার আদরের ছেলে অনি আছে। 5টি বছর পর নিজের ছেলেকে এভাবে দেখবে ভাবতেই পারিনি। অয়নেরও একই অবস্থা। মম আমাকে কি দাঁড় করিয়ে রাখবে? রিমি অনিককে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। আমার বাবু সোনা কেমন আছিস? বাবা মায়ের কষ্ট হয় না? এতদিন কেউ দেশের বাইরে থাকে, কতটা শুকিয়ে গেছে আমার ছেলেটা। আয় ভিতরে আয়। অনিক ভিতরে ঢুকে অয়ন গিয়ে অনিককে জড়িয়ে ধরে। আমার প্রিন্সটা কেমন আছে? বাপি মাম্মি কথা বুঝি তোর মনে পড়ে না? ভাবি পরে দেখেছো, তোমাদের না জানিয়ে চলে আসলাম। কেমন লাগলো সারপ্রাইজটা? রিমি অনিকের মাথায় হাত বুলিয়ে বলে। আগে বলবি না? কিন্তু আমরা সত্যি সারপ্রাইজ। অরিটা শুনলে তো খুশিতে পাগল হয়ে যাবে। তা আমার বোনটা কোথায় শুনি? মেবি নিজের হবু বরের সাথে প্রেম করছে, তাই না? দিব এক চর। বড় ভাই হয়ে বোনের প্রেম নিয়ে কথা বলিস, লজ্জা নাই তোর? আমার ছেলে আমার মতো ডিজিটাল, বুঝছো? তোমার মতো ওল্ড ফ্যাশন না। কি বললা তুমি আজকে? আমি অনেক খুশি, তাই বেঁচে গেলাম। মাম্মা বাদ দাও, ভাবি তো এমন করবেই। তখনই মিসেস নিশি, অনিকের দিদুন, আর মিস্টার সৈকত, অনিকের দাদাভাই আসে। আরে আমার দাদা ভাই এসেছো? অনিক গিয়ে তার দিদুনকে জড়িয়ে ধরে। তবে হ্যান্ডসাম হাজব্যান্ড তার বউয়ের জন্য চলে এসেছে। তা বুড়ো বউকে নিয়ে পড়লে হবে? আমি বুঝি না কিছু। অনিক গিয়ে তার দাদুকেও জড়িয়ে ধরে। তোমাকে কি করে ভুলতে পারি বলো? এই তুমি বুড়ি কাকে বললে? আমি এখনো কত সুন্দরী জানো? হ্যাঁ একদম। এই যে দাদু, তোমার বউকে আমি বিয়ে করব, তখন বুঝবা মজা। অনেক দা ভাই তুই বিয়ে কর। এই বুড়িটা আমি তখনই মেঘ দিদি ভাইকে বিয়ে করব। বুড়ি থেকে সুন্দরী বউ পাবো। সবাই অনিকের দাদু ভাইয়ের কথাই হেসে দেয়। আজকে দিদুনের কথা অনেক মনে পড়ছে রে রিমি। আমারও নানুমা তোমাকেও এইভাবে আদর করতো। হুম। এই অনি, যা তোর ঘরে যা, রেস্ট নে। অরিটা আসলে কি যে সারপ্রাইজড হবে। মা, তুমি কিন্তু আবার ওকে বলে দিও না। খানভারি রিক, রিমির চাচাতো ভাই, নিউজ পেপার পড়ছিল, তখনই কেউ তা কেড়ে নেয়। রিক চোখ তুলে তাকিয়ে দেখে প্রাপ্তি রিকের বউ। কি হচ্ছে কি? আমি খবর পড়ছি তো। তো পড়ো না, আগে আমার টাকা দাও। কিসের টাকা? কিসের টাকা মানে? আমার আজকে এক্সট্রা পার্টি আছে, তাই টাকা লাগবে। প্রতিদিন কিসের এত পার্টি? দেখো, এত কৈফিয়ত দিতে পারবো না, ওকে? সারাদিন তো বাড়ির কোনো কাজই করো না, খালি ঘুরে বেড়াও। মা বয়স্ক মানুষ, উনি সব সামলায়। কে বলেছে উনি সব সামলায়? সার্ভেন্ট আছে তো। কত টাকা লাগবে? 50,000। হোয়াট? এত? এমনভাবে বলছো কত নাকি? এত বড় বিজনেস সামলাও, সামান্য এইটুকু দেওয়ার মুরত নেই? বাবা মারা যাওয়ার পরে আমি সব সামলাচ্ছি। কাকাই বিদেশেরটা সামলায়। আমি বুঝি কত পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়। তোমার চাচাতো বোন রিমি আপু বা মৌ আপু, তারা তো নিজের সংসার নিয়ে ব্যস্ত। তোমার বোন মিনিও নিজের সংসার নিয়ে ব্যস্ত। তুমি একা এত বড় বিজনেস সামলাও, এইটুকু টাকা দেওয়ার ক্ষমতা তো আছেই না? তাছাড়া অন্যের সম্পত্তি ভোগ করছো তোমরা সবাই। শেষের কথাটা প্রাপ্তি আসতে বলল। এই যে টাকা। ওকে বাই বেবি, এটা বলে প্রাপ্তি চলে যায়। তখনই রিকের মা রিকের কাঁধে হাত রাখে। মেয়েটাকে এত ভালোবাসিস? নিজের ফিটনেসের জন্য কোনো সন্তান নেয়নি, সেজন্যও তোর কোনো অভিযোগ নেই। অন্যদিকে রিমি মৌমিনীর ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার, তাও তোর সাথে এমন ব্যবহার করে? কি করব মা, ভালোবাসি তো। প্রাপ্তি জাহান মা বাবা কেউ নেই। ভার্সিটিতে রিক আর ওর মধ্যে রিলেশন হয়, তারপর বিয়ের পর থেকে পুরাই চেঞ্জ। মেঘা রাগে ফুঁসছে, সব কিছু ভেঙে ফেলছে। সার্ভেন্টরাও ভয়ে মেঘার ধারে কাছে যাচ্ছেন না। এদিক দিয়ে অনেক সিসিটিভি দিয়ে ল্যাপটপে সব দেখছে আর বাঁকা হাসছে। বেচারা ওখানে থাকলে ওকেও মেঘা ভেঙে দিত। কে ওই খরচ বস? একবার পাই এই মেঘাদ্রি কি জিনিস দেখিয়ে দিব সবাইকে। কাব্য অয়রিকে একটা বড় ঝিলের কাছে নিয়ে আসে। ঝিলের পাশেই একটা ডুপ্লেক্স বাড়ি, অনেক সুন্দর। অয়রি অবাক, কেননা এখানেই কাব্য অয়রিকে প্রপোজ করেছিল। কাব্য আহমেদ, অয়রি ভার্সিটি ট্রাস্টি ফারহান শেখ ও সুমাইয়া শেখের একমাত্র আদরের ছেলে। কাব্য, হঠাৎ আমাকে এখানে আনলে কেন? আমার জানের সাথে কিছু সময় এনজয় করতে। অয়রি মুচকি হাসে। কাব্য হাঁটু গেড়ে বসে। অয়রি অবাক, কাব্যের হাতে পেয়ারার ছুরি। হে আমার পেয়ারা রানী, আমার মনের রানী, হবে কি?
একটু দেবে কি তোমার পেয়ারা চুরি করার সুযোগ? আমার বাচ্চাটা খুব ভালোবাসি যে। অয়রি অবাক, কেননা কাব্য প্রথমবার এইভাবেই অয়রিকে প্রপোজ করেছিল। হুম দিব, সেই অধিকার ভালোবাসিয়া কাব্য। কাব্য অয়রির হাতে চুমু খেয়ে বলে। আমিও আমার বাবুই পাখি। অয়রি আর কাব্য লেকের পাড়ে বসে আছে। অয়রি পেয়ারা খাচ্ছে আর বকবক করছে। কাব্য তার পেয়ারা রানীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়রির বাচ্চা বাচ্চা স্বভাব সবার থেকে আলাদা, তাই হয়তো এত মেয়েকে রিজেক্ট করে অয়রিকেই ভালোবাসে। অয়রি আর কাব্য আর অয়রি সেখানে প্রায় 3 ঘন্টা সময় অতিবাহিত করে আবার ভার্সিটি ব্যাক করে। অয়রির একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, তাই ভার্সিটির সামনে কাব্যের বাইক থামে। সাবধানে থেকেও বাবুই, লাভ ইউ। লাভ ইউ টু। কাব্য মুচকি হেসে বাইক নিয়ে চলে যায়। সে গাড়ি নিয়ে আসতে পারত, কিন্তু অয়রির বাইকে ঘুরতে বেশি ভালো লাগে। অয়রি ভার্সিটিতে ঢুকতেই ঈশা সামনে আসে। ঈশা ভার্সিটির প্রিন্সিপালের ভাগ্নি, প্রচুর ঠঙ্গি, বাবা মা কেউ বেঁচে নেই, প্রচুর ভাব দেখায়। অয়রিকে কিছু করতে পারে না অয়ন চৌধুরীর মেয়ে, তাই কাব্যকে পছন্দ করে। ভালোই তো আমার কাব্যের সাথে ঘুরছো। হে ইউ, কাব্য কখনই তোমার ছিল না। ও তোমাকে পাত্তাই দেয় না, ও আমাকে ভালোবাসে। তাই এইসব আমার কাব্য করা বন্ধ করো আর সরো আমার সামনে থেকে। এই বলে অয়রি ঈশাকে সাইড করে চলে যায়। এদিকে ঈশা রেগে বোম। তোমার থেকে যদি কাব্যকে কেড়ে নিতে না পারি, আমার নামও ঈশা না। ঈশা ফোনটা রিসিভ করে। হ্যালো, বলো। আমি আসছি, ভাইকেও আসতে বলো। আর হ্যাঁ, আমার কিন্তু শপিং এর জন্য টাকা চাই। তুমি টাকা নিয়েছো তো? অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার সেরা পি। লাভ ইউ মাই সুইট পি। আচ্ছা বাবা, আসছি। তখনই একটা গাড়ি আসে। ঈশা গাড়িতে উঠে পড়ে। অনেক অবাক, কেননা তার মাম্মি আর দিদুন তার জন্য প্রায় 20 রকমের আইটেম করেছে। মা, এইসব কি? এত কিছু আমি কি করে খাবো? কি করে খাবি মানে? আমার বাবু সোনা বাচ্চাটা প্রায় 5 বছর পর ফিরেছে। ওই বিদেশে কি না কি খেয়েছিস কে জানে, সব খেতে হবে কিন্তু। একদম ঠিক বলছে তোর মা। আহারে, আমার দাদা ভাই কতটা শুকিয়ে গেছে। তখনই অনিকের বাবা বলে ওঠে, দেখ অনি, তুই কত লাকি, কত আদর পাচ্ছিস। খেয়ে নে বাবা। এদিকে আমরা যে আছি তা কারোর নজরেই পড়ে না। একদম। বাবা, আর ইউ জেলাস? এটা কি সত্যি? আহারে, আমার একটা মাত্র আদরের ছেলে এতদিন দেশের বাইরে ছিল, আর তুমি? বারে, আমার বউটা আমার দিকে একটু নজর দেয় না। অয়নের কথা শুনে সবাই মুখ টিপে হাসছে। সি অয়ন, একটু লজ্জা কর, তোর ছেলে বাবা মা সামনে আছে। এতে পাপার কি দোষ বলো তো? দিদুন পাপা নিজের বউয়ের কথাই তো বলেছে। এই যে আমার ছেলেই একমাত্র বুঝে। এই, তুমি চুপ করবে? কোথাও একটু কন্ট্রোল নেই। আর এই যে তাড়াতাড়ি খাওয়া শুরু করতো। বাট আমার বোনটি কোথায়? তাকে তো পাওয়াই যায় না। তোমার মেয়ে একটু বেশি প্রেম পাগল। চুপ করবি? ও হয়তো ক্লাস করছে, এসে যাবে, তুই শুরু কর। অনেক খেয়াল করে প্রায় সব পদ আছে, কিন্তু তার ফেভারিট ফুচকা নেই। মাম্মি, আমার ফুচকা কই জানো? বিদেশে হলে তো পাওয়াই যায় না। আর তুমি আমার ফেভারিটটাই করোনি। এই রে, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমরা কেউ আমাকে ভালোই বাসো না। আপনারা হয়তো জানেন রিমির ফুচকা খাওয়ার ঘটনা। সেই অভ্যাসই অনেক পাইছে। তখনই অনেকের সামনে কেউ ফুচকার প্লেট রাখে। অনেক তাকিয়ে দেখে অয়রি। বলু, তুই কেন রে দা ভাই, সারপ্রাইজ শুধু তুই দিতে পারিস? অনেক গিয়ে অয়রিকে জড়িয়ে ধরে। অনেক অয়রির দুজনের চোখে জল চলে আসে। অনেক দিন পর 2 ভাই বোন এক হয়েছে। সবাই মুগ্ধ হয়ে ওদের দেখছে। সবাই খুব গল্প করে। অনেক কাব্যকে নিয়ে অয়রিকে অনেক পচায়। একবার মেঘা আপু আসুক, তারপর দেখবি। আচ্ছা মা, কালকে মেঘা আপু আসবে না? তোর আমান আঙ্কেল মেঘ আন্টির বড় খালামণি মো, ছোট খালামণি মিনি, আর মামি আর মামাও রিকো প্রাপ্তি, ওরা আসবে। কিন্তু মেঘটা নাকি 7 দিনের জন্য কলকাতা গিয়েছে। অনেকটা ফিরলো আর ওকে যেতেই হলো। সে কি মা? মেঘা কলকাতা কেন গিয়েছে? আরে তুই তো জানিস না, মেঘটা কেমন যেন হয়ে গিয়েছে। আহা, এসব বাদ দাও এখন। অনেক গিয়ে একটু রেস্ট নেয়। রাত প্রায় 10টা। মেঘা এখনো কিচ্ছু খায়নি। সার্ভেন্টরা অনেক চেষ্টা করিয়েছে, কিন্তু তার খাবার মুখে দেওয়ার কোনো নাম নেই। অনেক তাই এসেছে। অনেক সব সার্ভেন্টদের উদ্দেশ্য করে বলে, তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি আছি, তোমরা যেতে পারো। সবাই অনেকের কথা শুনে চলে যায়। অনেক একটা ডেভিল স্মাইল দিয়ে
মেঘার ঘরের উদ্দেশ্যে যায়। মেঘা নিজের ঘরে সব কিছু ভেঙে ফেলছে। হঠাৎ কারো হ্যাচকা টানে মেঘা কারো বুকে এসে পড়ে। মেঘা উঠে তাকে দেখার চেষ্টা করে আর স্তব্ধ হয়ে যায়। মেঘা স্তব্ধ, কেননা তার সামনে অনিক। মেঘা কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। অনেক তাকে কিডন্যাপ করিয়েছে, কিন্তু কেন? আর অনেক দেশে ফিরল বা কবে? সব কিছু মেঘার মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেক মেঘার সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে, শান্ত হ জানবাকি, আমি তো রনি। অনেকে এত কাছে আসায় মেঘার সারা শরীরে যেন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। দুজনেই দুজনের নিঃশ্বাস শুনতে পারছে। মেঘার বিশ্বাসই হচ্ছে না তার অনি ভাইয়া এত বছর পর তার সামনে। হঠাৎ অনেক মেঘাকে জড়িয়ে ধরে। মেঘা এখনও আগের ন্যায় দাঁড়িয়ে আছে, সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেক মেঘার পরিস্থিতি বুঝতে পেরেছে, তাই বলে ওঠে, দেখ জানবাকি, আমি তো রনি, তোর কাছে ফিরে এসেছে দীর্ঘ 5 বছর পর। কিছু তো বল জানবাকি। মেঘাও অনেককে জড়িয়ে ধরতে যাবে, তখনই মেঘার 5 বছর আগের ঘটনা মনে পড়ে যায়। মেঘা জোরে ধাক্কা মেরে নিজেকে অনেক থেকে সরিয়ে নেয়। হঠাৎ এমন কাণ্ডে অনেক কিছুটা পিছিয়ে যায়। তার কাছে অবাক লাগেনি, কেননা এটাই স্বাভাবিক। সে তার ছোট্ট কলিজাকে কষ্ট দিয়েছিল, তার ছোট্ট হৃদয়কে ক্ষত বিক্ষত করেছিল। অনেক একটা শুকনো হাসি দিয়ে বলে, আমি জানি আমি তোর অপরাধী, কিন্তু আমার কথাটা শোন। ব্যাস মিস্টার চৌধুরী, অনেক আপনার কথা শুনেছি আমি। ওকে, আমাকে এখানে আনার মানে কি? এখন কি আপনার বেড পার্টনার করার জন্য শেষে আমার মতো পতিতার চেয়েও খারাপ মেয়ের কাছে আসতে হলো মিস্টার চৌধুরী? অনেক হতভম্ব। মেঘা এসব কথা বলতে পারলো? অনেক মেঘা বলে মেঘাকে চড় দিতে গিয়েও থেমে গেল। মেঘা চোখ বন্ধ করে ফেলে। অনেকের মনে পড়ে যায়, অনেকই তো মেঘার ছোট্ট মনে এসব কথা ঢুকিয়েছিল। হ্যাঁ, সব দোষ তার। মেঘাকে সে দোষ দিতে পারে না। মেঘা কিছু অনুভব করতে না পেরে আস্তে আস্তে চোখ খুলে তাকায়। দেখে অনেক নিজের আগের জায়গায়। অনেক মেঘার 2 গালে হাত রেখে বলে,